আমি জানি না আসলে বাস্তবে ভাই-বোনের ভিতরে এ সমস্ত কিছু হয় কিনা। তবে বন্ধুরা আমার ভাইয়ের সঙ্গে এমন কিছুই হয়েছে যা আসলে হবার ছিল না। আমি আসলে স্বপ্ন কখনো চিন্তা করে পারি নাই যে আমি আমার ভাইয়ের সঙ্গে এমন একটা কাজ করে বসব। আজকের গল্পটা বন্ধুরা তোমরা যারা শুনবে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আমার জীবনের এক বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরে নিয়ে এসেছি। আমার ভাই আর আমরা আসলে খুব একটা বেশি বড় ছোট না। হ্যাঁ, আমরা আসলে খুব একটা বেশি বড় ছোট না। ভাই আমার থেকে মাত্র ৬ মাসের বড়। খুব একটা বেশি বড় না। আমি এবং আমার ভাইয়া আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। একই কলেজে পড়াশোনা করতাম। আমাদের বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ছিল ওই কলেজ। তো আমাদের আসলে প্রতিদিন ধরেন লোকাল বাস কিংবা সিএনজি করে যেতে আসতে হতো। কিন্তু এইভাবে আসলে আমরা কলেজে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারতাম না। অনেক সময় আমাদের লেট হয়ে যেত বা কলেজ শেষ করে আমরা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছাতে পারতাম না। তাছাড়া আমার বাবা সে ছিল একজন সরকারি চাকরিজীবীওয়ালা মানুষ। বাবা বেতন মোটামুটি ভালোই পায়। তো তাছাড়া ভাই কিন্তু আমার নিজের ভাই না, উনি আসলে আমার সৎ ভাই। আমার মা আসলে মারা যাওয়ার পর আমার বাবা আরও একটা বিয়ে করেন এবং সেই ঘরে আরেকটা ছেলে হয়। আরেকটা ছেলে থাকে আর কি আগের, যে কারণে আমার সমবয়সী, মানে খুব একটা বেশি তফাৎ না। তো যাই হোক, ও আমার সৎ ভাই হলেও আমি ওকে কখনোই সৎ চোখে আমি দেখতাম না। আমি ওকে আমার নিজের ভাইয়ের চোখেই দেখতাম। এবং আমি সব সময় ভাইয়ের মতোই ওকে লালন পালন করতাম। আদর ভালোবাসা সবকিছু আমাদের ভিতরে ভাই বোনের মতোই হতো। কিন্তু বন্ধুরা, আসলে ধীরে 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 আমরা যে কখন একে অপরের রূপের জালে আটকা পড়ে গেলাম, এটা আসলে আমাদের নিজেরও একটা অজানা হয়ে গেল। একটা অজানা বলতে পারেন। যাই হোক, আমার ভাইয়া, তার নাম হচ্ছে রাকিব। তার বয়স এখন প্রায় ২৩ বছর। এদিকে আমার নাম হচ্ছে ফারজানা। আমার বয়সও প্রায় ২৩ বছর, কিন্তু ৬ মাস কম। খুব একটা বেশি পার্থক্য না। কিন্তু বন্ধুরা, আসলে আমাদের কলেজে আসা যাওয়ার সমস্যা হওয়ার কারণে আব্বু আমাকে একটা বাইক কিনে দেয়। এবং আমি যেহেতু মেয়ে মানুষ, অবশ্যই আমি বাইক চালাবো না। এবং আমাদের কলেজ এক হওয়ার কারণে, একই ক্লাসরুম হওয়ার কারণে বাইকটা আব্বু ভাইয়াকে দিয়েছিল, শুধুমাত্র আমরা যেন কলেজে আসা যাওয়া করতে পারি। এবং ছেলে হিসেবে তো আব্বু ভাইকে একটা বাইক কিনে দিতেই পারে, যে কোনো কাজে। এতে করে ভাড়াও বাঁচবে, তাছাড়া সময়ও বাঁচবে। এই জন্যই কিন্তু আব্বু বাইকটা দিয়েছিলেন। তো আমি প্রতিদিনই আমার সেই ভাইয়ার বাইকের পিছনে বসে আমি কিন্তু এখন কলেজে যাই। এখন আমাদের একটা নতুন একটা ইয়াগুলো। এখন আর আমাদের গাড়ির জন্য দাঁড়ানো লাগে না। এখন আমরা সেই বাইকে করেই যাই। কিন্তু বন্ধুরা, আমি যখন ভাইয়ের পিছনে গাড়িতে বসি, অনেকেই আসলে জানেন না যে আমরা আসলে ভাই বোন। কেননা আমার ভাইও ছিল বেশ হ্যান্ডসাম লুকিং। আমিও ছিলাম বেশ হ্যান্ডসাম, যেটা তোমরা আমাকে ভিডিওতে দেখতেই পারতেছো। তবে এখন আরেকটু বয়স হয়ে গেছে। আরও আগে শুকনা ছিলাম, তখন আরও বেশি হট ছিলাম। বুঝতেই পারতেছো তখন কিরকম ছিলাম। আসলে কলেজে যে আমাকে দেখত সে আমার প্রেমে পড়ে যেত। কিন্তু আমাকে কেউ কোনো কিছু বলতে পারত না। সবাই ভাবত আমার ভাই আর রাকিব আমার বয়ফ্রেন্ড। আসলে আমরা যে দুই ভাই বোন এটাকে বিশ্বাসই করতে চাইতো না। কারণ আমরা কখনো ভাই বোনের মতো কলেজে তেমন কোনো আচরণ করিই নাই, এই জন্যই। তো যাই হোক, ভাইয়া আসলে আমার সাথে সবসময় ফ্রেন্ড হিসেবে চলাফেরা করত। আমার সমস্ত আবদার আমার ভাইয়া কিন্তু পূরণ করত। আমার জামা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, খাবার দাবার, এবং আমরা যে কোনো জায়গায় রিসোর্টে যেতাম কিংবা যে কোনো রেস্টুরেন্টে কফি খেতাম, পিৎজা খেতাম, মানে একটা ফ্রেন্ডের মতো। যে কারণে আমাকে কোনো ছেলেই কখনো প্রেমের অফার দেওয়ার সাহস পায় নাই। আর আমি আর ভাইয়া রাতে যখন আমরা বাসায় থাকতাম, তখন আমরা কিন্তু এক রুমে পড়াশোনা করতাম। ভাইয়ার টেবিল আর আমার টেবিল একটাই টেবিল। আমরা দুই টেবিলে দুইটা চেয়ার নিয়ে দুই ভাইবোন একসঙ্গে পড়াশোনা করতাম। তো ভাইয়ার হাতে ফোন ছিল, আমার হাতে ফোন ছিল। আমরা দুজনেই একসঙ্গে ল্যাপটপে মুভি দেখতাম, বা একসঙ্গে কিন্তু অনেক সময় ঘুমিয়েও পড়তাম। আসলে আমাদের ভিতরে ওরকম কোনো কিছুই ছিল না। আমার আম্মু আব্বু কিন্তু খুব একটা বেশি ওরকম আমাদেরকে মাইন্ড করে না। তারা ভাবে যে আমরা এখনো সেই ছোট্টটি আছি। তাদের কাছে, হ্যাঁ, ছেলে মেয়ে বড় হচ্ছে, এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বন্ধুরা, ইদানিং আমি দেখতে পারতেছি আমার ভাই আর রাকিব, মানে আমার দিকেই, মানে মাঝে মধ্যে একটু মানে কেমন কেমন যেন হয়ে তাকায় থাকে। আমার দিকে একটু খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, খারাপ নজর দেয়। আমি দেখলাম আমি যখনই গোসল করতে ওয়াশরুমে যাই, ঠিক ওই সময় রাকিব ভাইয়া মানে লুকিয়ে লুকিয়েও সে যেন আমার গোসল করা দেখে। আসলে আমাদের যে ওয়াশরুমটা, এটা অনেক দিন আগের একটা দরজা, ঠিক আছে? এটা সিটকারি আসলে লাগে না। আমরা আসলে কোনো রকম এটাকে বালতি ডালটি দিয়ে ওইটাকে লক করে রাখি। লক হয় না, আসলে দেখা যায়। তাছাড়া ওই যে ভেন্টিলেটর আছে, এইটা দিয়েও কিন্তু দেখা যায়। তো আমি প্রায় সময় দেখি ভাই আসলে দরজার ছিপায় এসে আমার গোসল করা দেখে। আসলে এটা কিন্তু একটা মেয়ের জন্য ভীষণ অস্বস্তিকর।
তার আগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধরেন আপনি গোসল করতেছেন ওয়াশরুমে। এখন আপনি ওয়াশরুমে গোসল করবেন, আপনার শরীরে কিন্তু অনেক সময় কিন্তু কাপড়-চোপড় থাকে না। অন্য একটা মানুষ যদি দেখে ফেলে, আপনার ফ্যামিলির কেউ না কেউ দেখেছে। কিন্তু এটা আমাদের কাছে খুব লজ্জাজনক, ভীষণ লজ্জাজনক মনে হয়। মানে খুবই একটু কেমন জানি হুতহুত করে। তো যাই হোক, আমি কোনো কিছু বললাম না। সেদিন আমার কাছে মনে হলো আমি যখন পানি ঢালতেছি ওয়াশরুমে এবং আমি যখন কাপড়টা চেঞ্জ করতেছি, আমি যেন দরজার বাহিরে কোনো একজনকে দেখলাম। এটা কি হতে পারে আমি সঠিক বুঝতে পারি নাই। তবে আমার কাছে মনে হচ্ছে আমি আমার রাকিব ভাইয়াকে সেদিন গোসল করার সময়, কাপড় চেঞ্জ করার সময় আমি রাকিব ভাইয়াকে দেখেছি। আমার কাছে সন্দেহ হলো যে ভাইয়া কি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে? হ্যাঁ, দেখতেই পারে। ইদানিং ও দেখতেছি খারাপ খারাপ কি সমস্ত ভিডিও টিডিও দেখে, দেখলে আমি আসলে অবাক হব না, দেখতেই পারে। তখন আমি চিন্তা করলাম, না, ও ইদানিং আমি আসলে খাবার খেলে বা আমার রুমে আমি কিভাবে শুয়ে থাকি এটাও লক্ষ্য করে। ইদানিং আমি যখন ঘুমিয়ে পড়ি বন্ধুরা, আমার ঘুমের মাঝে আমার গাল হাতায়, আমার শরীরে হাতাহাতি করে, একটু কেমন জানি করে, যেটা আসলে আমার কাছে আসলে খুবই বিরক্তিকর লাগে। ঠিক আছে, তো ইদানিং আমি তার এই সমস্যাগুলো আমি দেখতে পারতেছি। তখন আমার কাছে মনে হচ্ছে যে না, এভাবে হাত ফাঁকা যাবে না। আরেকদিন আমি গোসল করতে ঢুকলে তখন আমি ওর এটা আমি দেখেই ছাড়ব। তখন আমি চিন্তা করলাম যে পরের দিন যখন আমি গোসলকোটা করব, হ্যাঁ, তো সেই সময় আমি দেখব যে ভাইয়া আমাকে আসলে দেখে কিনা। আমি পরের দিন গোসলখানায় গেলাম। ওয়াশরুমে আমি আজকে ভাবলাম না, আজকে ভাইয়াকে আমি একদম হাতে নাতে ধরব। কারণ কারণ প্রতিদিনই ভাই আমার চোখ ফাঁকি দিয়ে আমার সবকিছু দেখে নেয়, কিন্তু আমি তাকে কোনোভাবে ধরতে পারছি না। আজকে ভাইয়াকে যে কোনোভাবেই হোক তাকে দেখতে হবে। সেই ইদানিং আমার পিছনে যেভাবে আঠার মধ্যে লেগে আছে, তার এই লেগে থাকাটাকে আজকে কোনো না কোনোভাবে ছুটা উঠাতে হবে। তখন বন্ধুরা আমি কি করলাম, যে আমার মোবাইলটাও আমি বাথরুমে নিয়ে গেলাম। মোবাইলটা আমি যখন বাথরুমে নিলাম, আজকে আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি মোবাইলে সবকিছু রেকর্ড করব। সবকিছু আমি রেকর্ড করব। এবং আমি যদি মোবাইলে সবকিছু রেকর্ড করি, মোবাইলটা যদি ধরেন ওয়ালের এক সাইডে আমি যদি দিয়ে রাখি, দরজার দিকে তাক করে ধরে রাখি, তখন আসলে বাহিরে কে আছে না আছে বা কে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, সমস্ত কিছু কিন্তু আজকে দেখা যাবে, সব কিছু ধরা যাবে। আমি কি করলাম, মোবাইলের ক্যামেরাটা অন করে ব্যাক সাইডে আমি মোবাইলটাকে ওয়ালের দিকে তাক করে ধরে রাখলাম। তখন আমি আসলে শান্তি মতনে গোসল করতেছি, বাথরুমে মনে সুখে গান গাচ্ছি আর গোসল করতেছি। আর আমি কাপড় চোপড় আজকে সবকিছু চেঞ্জ করতেছি। আমি আসলে দরজার দিকে আজকে তাকাইনি, কারণ আমি যদি দরজার দিকে তাকাই তাহলে ভাইয়া হয়তো আমাকে দেখলে সে আসবে না। এজন্য আমি ব্যাক সাইড দিয়ে গোসলটা করে নিলাম। গোসল করার পর আমি আসলে দেখলাম যে ভাইয়া আজকেও দরজার পিছন থেকে সবকিছু সে দেখতেছে। যেরকম সবকিছু দেখার পর আমি আর কোনো কিছু বললাম না। ডিরেক্ট গোসল করে কাপড় চেঞ্জ করে আমি ছাদে ভিজা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম। তারপর আমি আমার রুমে এসে মোবাইলটা ক্যামেরাটা অফ করে আমি দেখলাম সমস্ত কিছু খুব ভালোভাবে স্পষ্ট করে দেখা যাচ্ছে। ভাইয়া আমার দরজার সামনে এসে সে লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁক দিয়ে এসে আমার গোসল করা দেখে এবং আজকে সবকিছু ক্যামেরায় রেকর্ড হলো। তখন আমি ভাইয়াকে ডাক দিলাম, রাকিব ভাইয়া, শুনে যা তো একটু। ভাইয়া আসতেছে আমার কাছে, এসে বলতেছে, হ্যাঁ কিরে, আমাকে দেখেছিস? আমি বললাম হ্যাঁ। আচ্ছা, তুমি কি এখন গোসল টোসল করবে? সে বলল না, কেন? আমি তখন বললাম, ভাইয়া তুমি যদি গোসল না করো, তখন আমি যখন গোসলখানায় ঢুকি তখন তুমি কেন প্রতিদিন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো? ভাইয়া, তুমি কি আমার গোসল করা দেখতে চাও? হ্যাঁ, আমি যে কাপড় চেঞ্জ করি তুমি কি এটা দেখে আরাম পাও বলো তো? এই সমস্ত ভিডিও দেখে ল্যাপটপে তোমার বুঝি মন ভরে না? আমাকে দেখতে চাও তুমি? না, আমি তো তোমার বোন হই। তখন ভাই আমাকে বলতেছে, ধুর পাগলি, তোকে আমি কেন দেখতে যাব? আইসে আমার ঐশী রায়ের ওনাকে যেন না দেখলে আমার একেবারেই দিন যেন যাবে না। আমার বিশ্বসুন্দরী আছে, ওনাকে আমার লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। জিয়ে মাসিয়ারা। এই কথা বলে ভাইয়া ব্যাপারটাকে এড়িয়ে চলে গেল। আমি তখন ভাইয়াকে বললাম, হ্যাঁ, ওই সূর্য সুন্দরী না, কিন্তু ওই সূর্যের চাইতো কোনো অংশে কম না। কিন্তু আসলে কালো মেয়েদের যা থাকে সুন্দরী মেয়েদের ওই একই জিনিস থাকে। আর ভাইয়া দেখ, আজকে মোবাইলে সমস্ত কিছু কুকৃতি আমি রেকর্ড করে ফেলেছি। এই দেখ, ভিডিওতে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যখন গোসল করতেছিলাম তুই তখন আমাকে খুব ভালো করে দেখতেছিলি। এই যে দেখ তার প্রমাণ। তখন বন্ধুরা ভাইয়ার মুখটা একেবারে পচা শামুকের মতো হয়ে গেল। তখন আমার ভাইয়ার মুখে তার কোনো মাথ নাই, একেবারে তার যেন সমস্ত কথা বন্ধ হয়ে গেল। তা আমি দেখতেছি ওর মনে হয় কেঁদেই ফেলবে এখন। ও আমাকে তখন বলতেছে, বোন প্লিজ আমাকে মাফ করে দে, আসলে আমি লোভ সামলাতে পারি নাই। তুই আম্মু আব্বুর কাছে কোনো কিছু বলিস না বোন, আমি তোর হাত জোর করে পায়ে পড়ি। আমি দেখতে পেলাম বন্ধুরা, আসলে ভাইয়া যে এতটা ভীতু আমি সেদিন
ওর ভয়টা আমি দেখতে পারলাম। তখন আমি ভাইয়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, হ্যাঁ চুরি করে তো দেখিস দেখিস, আবার তুই বলিস তুই দেখিস না। সত্য কথাটা বলে ফেললি গিয়ে। আমি আর এই ভিডিওটা করতাম? হ্যাঁ, আমি বেশ কিছুদিন যাবৎ তোর এই কুকৃতি আমি লক্ষ্য করতেছি। আচ্ছা বলতো ভাইয়া, আমি না তোর বোন হই, তাহলে তুই আমাকে কেন দেখিস লুকিয়ে লুকিয়ে? আরও তো অনেক মেয়ে আছে বাইরে। তখনও ও আমাকে যে এই কথাটা বলল বন্ধুরা, এটা শুনে আমার মাথাটা একেবারে ঘুরে গেল। এটাও আমাকে কি বলল বন্ধুরা? ও আমাকে বলতেছে, তুই এত হট অ্যান্ড সুইট, তোকে আসলে ওইভাবে অমন্যাসে না দেখে আমি আসলে আর থাকতে পারলাম না রে। বিশ্বাস কর, আমি কলেজে যতগুলা মেয়ে দেখেছি কিন্তু তোর মতো আমি একটাও দেখি নাই। ইস, তুই যদি আমার বোন না হতিস না, তোকে আমি কাছে দেখে খুব ভালোবাসতাম রে। আমি তোকে বিয়ে করে ফেলতাম। ইস! বন্ধুরা বলুন তো, ভাইয়ার মুখে এই সমস্ত কথা শুনে আমি আর কোনোভাবেই যেন থাকতে পারলাম না। ভাইয়া এটা আমাকে কি বলল? তখন আমি মনে মনে ভাবতে থাকলাম, কি বলল এটা আমাকে ভাইয়া? তখন আমি আসলে কোনো কিছু না বলে একটু লজ্জা হয়ে আমি একেবারে লজ্জায় লাদ হয়ে গিয়েছিলাম। লজ্জা পেয়ে আমি সেখান থেকে মুহূর্তে বের হয়ে যাই এবং সেখানে গিয়ে আমি আর ওই দিন থেকে ভাইয়ার রুমে আসি না। শুধুমাত্র কলেজে যাওয়ার সময় ভাইয়ার বাইকে কলেজে